বন্ধুরা, আজকে এমন একটা হলিউড সিনেমা নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা মুক্তির পর থেকেই পুরো বিশ্বের দর্শকদের মধ্যে একটা তুমুল আলোচনার জন্ম দিয়েছে। শুধু আলোচনাই না, অনেক জায়গায় শোনা যাচ্ছে এই সিনেমা দেখে নাকি অনেক দর্শক অস্বস্তিতে পড়ে গেছেন। কেউ কেউ মাঝপথে না দেখে বেরিয়ে গেছেন। Have you ever actually flirted with Nikki? I'm gonna go get some shots. I'll come with you if she means this much to you. And I know she does. Say, সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল কৈতর এন্টারটেইনমেন্টে। এত কিছু শোনার পর আমারও কৌতূহল জাগেল, যে ভাবলাম যে আসলে ব্যাপারটা কি দেখে ফেলি। আর সিনেমাটা দেখার পর আমার রিয়েকশন ছিল একদম যে এটা আমি কি দেখলাম আসলে। মজার বিষয় হচ্ছে যে এখানে কোনো ভূত নেই, কোনো দানব নেই, কোনো জাম্পস্কেয়ারও নেই। হ্যাঁ, ইভেন দ্যাট তবুও সিনেমাটি দর্শকদের মধ্যে এমন একটা অস্বস্তি তৈরি করতে সক্ষম হয়েছে যা অনেক ট্র্যাডিশনাল হরর সিনেমাও পারে না। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে খুবই সীমিত বাজেটে নির্মিত এই সিনেমাটা বক্স অফিসে বিশাল সফলতা অর্জন করেছে এবং বর্তমানে বিশ্বজুড়ে ব্যাপক আলোচিত একটা নাম হয়ে উঠেছে। তবে শুরুতেই একটা সতর্কবার্তা আপনাদের দিয়ে রাখতে চাই, যদি আপনাদের বয়স 18 বছরের নিচে হয় তাহলে এই সিনেমাটি আপনার জন্য নয়, কারণ এই সিনেমাটিতে প্রচুর ম্যাচিউর থিম, কিছু অস্বস্তিকর দৃশ্য এবং মানসিকভাবে চাপ তৈরি করার মতো অনেক মুহূর্ত রয়েছে। এখন আসি একটু গল্পের কেন্দ্রে রয়েছে একজন তরুণ যে একটা মেয়েকে অনেক বেশি ভালোবাসে, এতটাই ভালোবাসে যে তাকে পাওয়ার জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত। একদিন তার জীবনে এমন এক রহস্যময় জিনিসের আবির্ভাব ঘটে যা তার সবকিছুকে একদম বদলে দেয়। সে এমন একটা ইচ্ছা পূরণ করতে সক্ষম হয় যেটা তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। প্রথমেই সবকিছু স্বপ্নের মতো সুন্দর মনে হলেও ধীরে ধীরে সেই স্বপ্নটাই পরিণত হয় একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নে। যে মানুষটিকে সে সবচেয়ে বেশি ভালোবাসতো, সেই মানুষটি একসময় তার জীবনের সবচেয়ে বড় আতঙ্কে পরিণত হয়। কেন এমন হয়, কি আসলে ঘটেছিল, আর শেষ পর্যন্ত সে কি এই পরিস্থিতি থেকে বের হতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই এই সিনেমাটি আপনাদেরকে দেখে ফেলতে হবে। তবে চিন্তার কোনো কারণ নেই, আমি এখানে বড় কোনো স্পয়লার দিব না। এখন আমরা আসি এই সিনেমার সবচেয়ে শক্তিশালী দিকগুলোতে। প্রথমত, এটা কোনো সাধারণ হরর সিনেমা না। এখানে আপনাকে ভয় দেখানোর জন্য হঠাৎ করে চিৎকার বা জাম্পস্কেয়ারের আশ্রয় নেওয়া হয়নি। তবে নিলে ভালো হতো। বরং এই সিনেমাটা পুরোপুরি আপনাকে আপনার ভিতরে ঢুকে কাজ করবে। ধীরে ধীরে আপনাকে একটা অস্বস্তিকর পরিবেশ আপনাকে দিয়ে তৈরি করা হবে, যেখানে আপনি নিজেই বুঝতে পারবেন যে কেন আপনার এত অস্বস্তি লাগছে, এবং এটাই এই সিনেমার সবচেয়ে বড় সাফল্য। দ্বিতীয়ত, সিনেমাটি মানুষের সম্পর্ক এবং অস্বাভাবিক যে আকর্ষণটা সেটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। কাউকে ভালোবাসা আর কাউকে নিয়ে অসুস্থ পর্যায়ে আসক্ত হওয়ার মধ্যে যে বিষয়ে একটা পার্থক্য আছে, সেটাই এই সিনেমার মূল বার্তা। আমরা অনেক সময় মনে করি ভালোবাসা মানেই সবকিছু, কিন্তু যখন সেই ভালোবাসা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সেটাই একজন মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। এই বিষয়টি সিনেমাটিকে অত্যন্ত অস্বস্তিকর কিন্তু কার্যকরভাবে দেখিয়েছে। তবে হ্যাঁ, এই সিনেমাটা আসলে সবার জন্য নয়। অনেক দর্শকের কাছে এই সিনেমাটি অনেকটা ধীরগতির বা বোরিং মনে হতে পারে, কারণ এখানে অ্যাকশন কম, হরর কম, কিন্তু মনস্তাত্ত্বিক চাপটা অনেক বেশি। যারা স্লো বার্ন সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করেন তাদের জন্য এটা হতে পারে অসাধারণ একটা অভিজ্ঞতা। কিন্তু যদি আপনি শুধুমাত্র ভয় পাওয়ার জন্য সিনেমাটা দেখতে চান তাহলে হয়তো আপনার প্রত্যাশা পূরণ নাও হতে পারে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে গেলে সিনেমাটা আমাকে ভয় দেখানোর চেয়ে বেশি অস্বস্তিতে বেশি আমাকে ফেলে দিয়েছে। আর অনেক সময় এই ধরনের অনুভূতি জাম্পস্কেয়ারের চেয়েও অনেক বেশি কার্যকর হয়। সব মিলিয়ে যারা ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার এবং অস্বস্তিকর গল্প পছন্দ করেন তাদের জন্য সিনেমাটি অবশ্যই একবার দেখা উচিত। তো বন্ধুরা, আপনারা কি এই সিনেমাটি দেখে ফেলেছেন? দেখে থাকলে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন, এবং কৈতর এন্টারটেইনমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা। no. Jeez, what kind of spells you put on her?